আমার যদি কারো সাথে ঝগড়া হয় তাহলে তাকে আর একটুও ভালো লাগে না। রাজশাহীতে আসার পরের দিনই তোমাদের ভাইয়ার সাথে আমার ঝগড়া হয়। তার মতে খুবই ছোট্ট একটা ব্যাপার আর আমার মতে অনেক বড় একটা ব্যাপার নিয়ে তার সাথে আমার ঝগড়া হয়। তারপর থেকে আমরা কেউ আর কারোর সাথে ঠিক করে কথা বলছি না। আজকে একটু রোদ উঠেছে, বাড়িতে কোনো সবজি বাজার ছিল না, সবজি মাছ কিছুই ছিল না। এইদিকে আমাদেরকে পানি বাইরে থেকে নিয়ে আসতে হয়, তো একসাথে বাজার যেতে হয়। এইদিকে আকাশে দেখি বেশ ভালোই মেঘ করেছে, তো বৃষ্টি আসার আগেই আমাদেরকে তাড়াতাড়ি বাজার করে পানি নিয়ে বাসায় চলে আসতে হবে। এর আগে যদি কারোর সাথে ঝগড়া হতো তাহলে রাগে তো তার মুখই দেখতাম না, কিন্তু বিয়ের পরে ব্যাপারটা পুরোটাই উল্টা। বেশি ঘোরাঘুরি না করে কয়েকটা সবজি কিনে নিলাম আর মাছ দেখছিলাম। গুড়া মাছ খেতে আমার অনেক ভালো লাগে, তো এখানে একটু কম দামে গুড়া মাছও পেয়ে গেলাম, তো এক পোয়া করতে করতে হাফ কেজি কিনে ফেলেছি। ট্যাংরা মাছগুলো দেখতে খুব ভালো লাগছিল, ভেবেছিলাম নিব, কিন্তু বাড়িতে এসে অনেকগুলো মাছ করতে হবে এই ভয়ে আর নিলাম না। আর 1 কেজি পেঁয়াজও নিয়ে নিলাম। আজকে আবার পেঁয়াজের দামটা একটু বেশি, তাই অল্প করেই নিলাম। আজকে আমার ছানাটা আবদার করেছে, সে সাদা পোলাও খাবে, তারপরে মুরগির মাংস খাবে, তো আজকে সেগুলোই রান্না করব। এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, মানে 12:30 বেজেই গিয়েছে। আর তোমাদের ভাইয়ার সাথে তো আমার ঝগড়া হয়েছে, তাই সে কোনো আমাকে হেল্পই করছে না। একা হাতে সবকিছু কাটা বাছা করা, রান্না করা, আবার গুড়া মাছ কিনে নিয়ে এসেছি, সেগুলো কুটা বাছা করা সত্যি অনেক কষ্ট হয়ে গিয়েছিল আজকে আমার। অনেকদিন পর দেশি মুরগির মাংস রান্না করছি। রাইহানার দাদি রাইহানা বুড়িকে একটা মোরগ কেটে দিয়েছিল যখন বাসা থেকে রাজশাহী আসছিলাম, তো সেই মুরগিটাই আজকে রান্না করব। এই তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, আরো অনেক কিছু রান্না করতে হবে, প্লাস কুটা বাছাও করতে হবে, তাই না পারতে তোমাদের ভাইয়ার কাছ থেকে চেয়ে চেয়ে আমাকে হেল্প নিতেই হয়েছে। এইদিকে 3 তলার ভাবি এসে রাইহানা বুড়ির জন্য বিরিয়ানি দিয়ে গেল। তো আজকে যেহেতু রোদ উঠেছে তাই কিছু আমের পিঠাও রোদে দিয়ে দিলাম। এগুলাও রাইহানা বুড়ির দাদি রাইহানা বুড়িকে খেতে দিয়েছে, তো এগুলো একটু কাঁচা হয়েছিল, তাই বেলকুনিতেই রোদ পড়ছিল, সেখানেই রোদে দিয়ে দিলাম। গুড়া মাছগুলো এখনো বাছতে পারিনি, তো এখন আমি গুড়া মাছগুলো বাছতে বসবো, আর বাকি রান্নাগুলো পরে করব, না হলে গুড়া মাছগুলো পচে যাবে। একটা তিতা কথা কি জানো, পুরুষ মানুষকে যতই ভালোবেসে আগলে রাখো, সুযোগ পেলে সে তোমাকে আঘাত করবেই করবে। পুরুষ মানুষের আলাদাই একটা ডিমান্ড থাকে, সেইখানে মেয়েদের ভালোবাসার কোনো মূল্য নেই। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ফ্রিজ আপ করে দিয়েছি, তারপর আমি পোলাওটা বসিয়ে দিলাম। আর পোলাওয়ে আমি গুঁড়ো দুধ দেই 1 থেকে 2 চামচ মতো, এতে স্বাদটা আর একটু বেশি বেড়ে যায়। কাজল বয়কে একটা ঝাড়ি দেওয়ার পরে সে আমাকে শাকগুলো বেছে দিয়ে যায়, আর তারপরে আমি শাকগুলোকে ধুয়ে কেটে এখন রান্না করতে বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার আজকের খাবারের প্লেট। শাক নিয়েছি তাই রান্নাটা করে নিলাম। পোলাওয়ের সাথে শাক বেশ একটু অন্যরকম, তাই না? তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।